গ্রামবাসীর মার্চ পিটিশন পেয়ে সোমবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস ও লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়। জানা যায়, লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল শীতলকুচি পশ্চিম গীতালদহ মরিচার প্রায় ৩০০টি ঘর। স্থানীয় বাসিন্দারা জানান, ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় কালভার্টগুলোর ঢোলগুলোতে জাল লাগানোর কারণে জল কাটতে পারছে না। অবিলম্বে কালভার্টগুলো থেকে জাল সরালে গ্রামের বন্যার জল নেমে যাবে। ভারী বৃষ্টিপাতের জন্য জলমগ্ন অবস্থা হয়ে রয়েছে গোটা গ্রামের। এর ফলে ধানের চারা থেকে নানান ফসলের জোগাড় করতে পারছেন না কৃষকরা। এর পাশাপাশি স্থানীয় লোকজন শুদ্ধ পানীয় জল পান করতে পারছেন না। এই ধরনের নানান অভিযোগ পেয়ে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস সরজমিন তদন্তে আসে এবং সীমান্তবর্তী বিএসএফ আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলে। রাস্তার কালভার্টগুলো, ঢোলের জালগুলো খোলার কথা বলে। এতে গ্রামবাসীরা ভীষণভাবে খুশি হয়। এ বিষয়ে লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় বলেন, গ্রামবাসী মিলে বিডিওর কাছে একটি মার্চ পিটিশন করেছিল। বিডিও আবার বিএসএফ হেড অফিসের সঙ্গে কথা বলে আজ বিএসএফ আধিকারিকের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে এবং গ্রামবাসীদের আশ্বাস দেয় কালভার্টগুলির জালগুলো খুলে দেওয়া হবে। আজকে আমাদের শীতলকুচি ব্লকের বিডিও ম্যাডাম এসেছিলেন। আমরাও যারা জনপ্রতিনিধি এই এলাকার আমরাও সবাই গেছি এবং আমাদের এখানকার বিএসএফ ক্যাম্পের যে কোম্পানি কমান্ডার উনিও এসেছিলেন। কারণ গতকাল আমরা এখানে এলাকাবাসী সহ সবাই মার্চ পিটিশন করা হয়েছিল এবং মার্চ পিটিশন করবার পর বিডিও ম্যাডাম কোচবিহার জেলার বিএসএফের যে বড় আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, ডিএম সাহেবের সাথে কথা বলেছেন। বলার পর উনি আজকে এখানে এসেছেন, এসে কথা বললেন এখানকার যে অসুবিধা এবং বিভিন্ন যে আমাদের এই কালভার্টগুলো রয়েছে, এই কালভার্টগুলোতে নেট দেওয়ার ফলে জলগুলো সঠিকভাবে যেতে পারছিল না, যার কারণে আমাদের এই এলাকায় গীতালদা মরিচার থেকে আরম্ভ করে পশ্চিম পুটিয়া বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে বিভিন্ন বাড়িতে জল ওঠে এবং আমাদের যে মুখ্য চাষাবাদ কিছুদিন পরেই সবাই ধান রোপণ করবেন, সেই বীজতলা পর্যন্ত আমাদের নষ্ট হয়ে গেছে। এগুলো দেখবার পর ম্যাডাম কথা বললেন এবং বিএসএফের তরফ থেকে ওনারা বললেন যে আগামীকাল 10টার সময় বড় যে ওখানে গেটটা রয়েছে কালভার্টটা, এই কালভার্টের যতগুলো আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কার করা হবে এবং ওখানে যে সমস্যাটা ওই নেটগুলো, সেই নেটগুলো ছোট ছোট জালি থাকবার পর জন্য ওখানে জলগুলো সঠিকভাবে যেতে পারছে না। সেটাও আমরা মোটামুটি আমরা যেটা বললাম আমাদের কোম্পানি কমান্ডারকে প্রস্তাব দিলাম যে এটা যদি আমরা সরিয়ে দিয়ে আবর্জনাগুলো যাবার পর পরে আবার লাগিয়ে দেওয়া হবে, সেই মোতাবেক এইভাবে কথা হলো এবং আজকে ওখানে একটা ছোট কালভার্ট সেটা খুলে দিয়েছে। আগামীকাল বাকিগুলো দেবে এবং এগুলো যদি দেয় তাহলে পরে এলাকাবাসী সুষ্ঠুভাবে হয়তোবা বীজ রোপণ করতে পারবে এবং যারা চাষি রয়েছে তাদের মুখে হাসি ফুটবে।